সস শূন্যতায় রমজান মিয়া মারা গেলে পুলিশ কাকুদের ভয়ে ভাইয়া শহর থেকে পালিয়ে গ্রামে চলে যায়। মূলত এরপর থেকে শুরু হয় নাম্বার 1 সাকিব খানের প্রিয়তমা সিনেমার কাহিনী। কি বলছিস তুই? সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, সত্য কথার এই হলো নিয়ম। যদিও আংশিক নকল করার দায়টা প্রিয়তমার উপরেই বর্তাবে, কারণ ভাইয়ারে সিনেমা মুক্তি পেয়েছিল 2022 সালের সেপ্টেম্বরে, যেখানে প্রিয়তমা হলে এসেছে 2023 সালের আগস্টে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে প্রমাণ দিচ্ছি। রমজান মিয়াকে খুন করে ভাইয়া গ্রামে এসে নদীর পাড়ে এই মাস্টার বাড়ির আতিথ্য গ্রহণ করে। সুমনরূপী সাকিব ভাই টাকার গ্যাঞ্জাম মেটানোর জন্য এই নদীর পাড়ের চেয়ারম্যান বাড়ির আতিথ্য গ্রহণ করে। পার্থক্য হলো ভাইয়ারে শুটিংয়ের সময় ছিল গরমকাল, তাই নদীতে পানি ছিল না, আর প্রিয়তমা শুটিংয়ের সময় ছিল বর্ষাকাল, তাই নদী ছিল টুইটুম্বুর। আরও প্রমাণ দিচ্ছি, মাস্টার বাড়িতে মাস্টারের মেয়ে এবং সহচর হিসেবে থাকে এই মোটকা ভাইয়া, যেখানে প্রিয়তমা সিনেমাতেও চেয়ারম্যান বাড়িতে থাকে চেয়ারম্যানের মেয়ে, সাথে এই মোটকা ভাইয়া। আচ্ছা আরও প্রমাণ দিচ্ছি, ভাইয়া কুসুমাপুকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোয়, সাথে চলে হালকা রোমান্স। আপনারা না দেখলে বুঝতেই পারতাম না। অন্যদিকে সাকিব ভাইয়াও ইধিকা আপুকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোয়, সাথে রোমান্স তো আছেই। রোমান্সের ঠেলায় একসময় সাকিব ভাই ইধিকা আপুকে প্রপোজ করে বসে। তুমি আমার প্রিয়তমা হবে। অন্যদিকে ভাইয়াও কম কিসে, সে প্রপোজ না করে কুসুমাপুকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, এরপরে তোমার আমি সব কইলা কইতাছি কুসুম। তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, আমি সব কইলা কইতাছি। কি মানুষ রে বাবা,